আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। তো এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমি বিকালে একটা তরকারি রান্না করতেছি, সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। একটাই তরকারি রান্না করব, কারণ আপনাদের ভাইয়া অনেক রাত্রে আসবে, একবারেই খাবে, তার জন্য। তো এখানে কিন্তু আমি ক্যাপসিকাম কুটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করব। এটা চায়না পুঁটি মাছ। তবে পুঁটি মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই এখানে কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি, বড়িও দিয়ে দিয়েছি। বড়িটা লাল লাল করে ভেজে নিলে হয় কি এটা ভেঙে যাবে না, আর খেতেও অনেক মজা হবে। তো এখানে আরেকটু তেল দিয়ে দিব। তো দিয়ে দিলাম মশলা। আর এখানে মশলা আছে পেঁয়াজ, রসুন আর জিরা, সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। তো এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিব। একটু হালকা পানি দিব, বাটিটা ধুয়েই পানি দিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব, ক্যাপসিকাম আর আলুগুলো দিয়ে দিব। যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। কিছুটা পাকা মরিচ দিয়ে দিলাম, মরিচগুলো সব পেকে যাচ্ছে। তাই যে পাকা মরিচ সঙ্গে আলু আর ক্যাপসিকাম একসঙ্গেই কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই যে ব্যাস, আমার কিন্তু আলুটা কষানো হয়ে গেছে। রোজার সময় তেমন একটা কিছু কিন্তু খাওয়া যায় না। তো এই যে একটা তরকারি আর সঙ্গে কিন্তু দুধ কলা আছে, এটা হলেই হয়ে যাবে। আর সন্ধ্যা রাত্রে তো কিছু খাওয়াই হয় না। দিয়ে দিলাম মাছ আর বড়ি। জল দিয়ে মাছ বড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্য হয়ে গেছে আমার তরকারি। এই যে সন্ধ্যা রাত্রে একদমই খাওয়া হয় না। কেমন লাগলো অবশ্যই জানাবেন।